আলী আহমদ গাজালি দুই ভাই ছিল, এক ভাই বড় পীর সাহেব, আরেক ভাই মসজিদের খতিব। যে ভাই খতিব উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর যেই ভাই পীর সাহেব উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে না, বাসায় নামাজ পড়ে। মুসল্লিরা স্বাভাবিক, আপনি এত বড় ইমাম সাহেব মসজিদে নামাজ পড়েন, আপনার ভাই এত বড় পীর সাহেব বাসায় নামাজ পড়ে, ঘটনা বুঝলাম না। একদিন, দুই দিন, তিন দিন বলার পরে কথাটা ইমাম গাজালির কান পর্যন্ত গেছে যে এক ভাই মসজিদে নামাজ পড়ায়, এক ভাই বাসায় নামাজ পড়ে, অথচ উনি বড় পীর সাহেব নামাজ পড়ে না কেন মসজিদে। মায়ের কাছে গিয়ে বিচার দিচ্ছে, মা আমি আর মসজিদে ইমামতি করতে পারবো না, কি সমস্যা তোমার? আমি মসজিদে নামাজ পড়ে, আমার ভাই বড় পীর সাহেব বাসায় নামাজ পড়ে মসজিদে আসে না, মানুষ এই কথা বলে। বুঝাইছে, বেটা তুমি মসজিদে নামাজ পড়ো না কেন? তোমার ভাই মসজিদে নামাজ পড়াই, তুমি নামাজ পড়ো না কেন? মাকে বলছে, ঠিক আছে আমি আগামীকালকে মসজিদে গিয়ে নামাজ পড়বো। এতদিন নামাজ পড়ে নাই, একটা বদনাম যে তোমার ভাই নামাজ পড়ে না, মসজিদে এসে নামাজ পড়ে, বাসায় মসজিদে পড়ে না। আর এই কথা বলার পরে ওনার ভাই পীর সাহেব মসজিদে গেছে নামাজ পড়তে। নামাজ পড়তে গিয়ে 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে হাত উঠাইছে। প্রথম রাকাত নামাজটা ভাইয়ের পিছনে পড়ছে। পড়ার পরে দ্বিতীয় রাকাতে যখন ভাই নামাজে যখন দাঁড়াইছে, উনি নামাজ ছেড়ে উনি সোজা বাড়ির মধ্যে দৌড় দিছে। সালাম ফিরে দেখে ঘটনা কি, একসাথে নামাজের মধ্যে দাঁড়াইলাম, 1 রাকাত নামাজ পড়ছে, পরের রাকাতে উনি বাড়িতে গেছে, ঘটনা তো বুঝলাম না। এখন বদনাম কমছে না বাড়ছে? এতদিন নামাজ পড়ে নাই, একটা বদনাম যে নামাজই পড়ে নাই। আজকে দিন নামাজের মধ্যে আসলো, প্রথম দিন আবার ঘটনা 1 রাকাত নামাজ পড়ছে, নামাজ কমপ্লিট না করে বাড়িতে দৌড় দিছে, ঘটনা তো বুঝলাম না। ভাই রাগ করে মসজিদ থেকে সালাম ফিরে কোন রকম মসজিদ থেকে বেরোয় মায়ের কাছে বিচার নিয়ে গেছে, মা এত করে বুঝাইলাম, ভাই আমার পিছনে নামাজ পড়ে না, আজকে মসজিদে গেছি, কত আনন্দের সাথে নামাজে দাঁড়াইছিলাম, 1 রাকাত নামাজ পড়ছে, 1 রাকাত নামাজ পড়ে নাই, বাড়িতে আসছে, ঘটনা কি বুঝলাম না। মা ডাক দিছে, এদিকে আসো, কি হয়েছে তোমার? 1 রাকাত নামাজ পড়ছো আর 1 রাকাত নামাজ না পড়ে বাসায় আসলে কেন? উনি বলতেছেন, পীর সাহেব যে মা নামাজের মধ্যে আমি যখন দাঁড়াইছিলাম, ভাই যখন নামাজ পড়া শুরু করছিল, প্রথম রাকাতে ওনার পরিপূর্ণ মনোযোগ সম্পন্ন আল্লাহর প্রতি ছিল। প্রথম রাকাত A to Z পুরো আল্লাহর দিকে তার ধ্যান ছিল, একটু এদিক সেদিক করে নাই। এই জন্য আমি ওই নামাজের মধ্যে অংশীদার ছিলাম, শরীক ছিলাম। যখনই ভাই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে, এই সময়টা সাময়িক সময়ের জন্য ওনার মনটা নামাজের মধ্যে আল্লাহর দিকে ছিল না, অন্য দিকে গেছিল। তো আমি চিন্তা করছি, যেই নামাজের মধ্যে আল্লাহর প্রতি তার ধ্যান থাকে না, সেই নামাজে আমিও এই নামাজের মধ্যে শরীক থাকবো না। এই জন্য আমি নামাজ থেকে চলে আসছি। যেখানে আল্লাহর কথাই নেই, যেখানে আল্লাহর স্মরণই নেই, যেখানে উনি আরেক ধান্দার মধ্যে পড়ে আছে, সেই নামাজে আমি কিভাবে মসজিদে শরীক থাকবো? এই জন্য আমি রাগ করে চলে আসছি। মা রাগ করে বোঝাইতেছেন, তুমি আসো, তুমি নামাজের মধ্যে কি কাজ করছো? বলছে, মা ঠিক, ভাই যে কথা বলছে ঠিক বলছে। প্রথম রাকাতে একদম A to Z আল্লাহর ধ্যান আমার ভিতরে ছিল। দ্বিতীয় রাকাতে একটা মাসালা হঠাৎ করে আমার জেহেনের মধ্যে ভাসে উঠছে। হঠাৎ করে ওই মাসলাটা গবেষণা করতে 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 ওই মাসলাটা আমি নামাজের মধ্যে সমাধান করে ফেলছি। আমাদের মতো দোকানের হিসাব করে নাই, একটা কোরআনের একটা মাসালা হঠাৎ তার জেহেনে আসছিল, সেটাকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলছে। এরপরে আবার নামাজের মধ্যে ধ্যান দিয়ে দিয়েছে। মা রাগ করে বুঝাই দিয়েছেন 2 ছেলের ডাকার পরে, বেটা তোমারেও মানুষ করতে পারলাম না, তোমারেও মানুষ করতে পারলাম না। 2 ভাই বসে বসে কান্না করে আর বলতেছে, মা আমি এত বড় পীর সাহেব, আমি কি দোষ করলাম? ছোট ছেলে বলতেছে, আমি এত বড় ইমাম সাহেব, এত বড় আলেম, আমি তোমার কি দোষ করলাম? মানুষের মতো মানুষ করতে পারো না, মানে এত বড় আলেম, আমি এত বড় পীর সাহেব, তোমার জীবন তো সার্থক। মা বলতেছে, আমার জীবন সার্থক না মিয়া, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, তোমার ভাই নামাজের মধ্যে কি করে? পীর সাহেবকে বুঝাইতেছে, তোমার ভাই নামাজের মধ্যে কি করে, তুমি ওই ধান্দার মধ্যে পড়ে রয়েছো, তাহলে তোমার মগ ওই সময় আল্লাহর কাছে ছিল না। এবার ছোট ভাইকে বুঝাইতেছেন যে তুমি নামাজের মধ্যে মাসলা গবেষণা করতেছো, মাসলা গবেষণা করার সময় পাও নাই, অন্য এত সময় ছিল, নামাজের মধ্যে মাসলা গবেষণা করলে কেন? তো 2 জনেই তো আল্লাহর কাছ থেকে তোমরা জেনকে সরাই ফেলছো, তো তুমিও আমার কাজে আসলে না, তুমিও আমার কাজে আসলে না। এই জন্য আমি বলছি আমার জীবন সার্থক না। বাপটা বেটা কুছ না কুছ থরা থরা, মা যেমন বেটাও তেমন, বাবা যেমন বেটাও তেমন। এই জন্য বুঝাইতেছিলাম, নামাজের মধ্যে যখন দাঁড়াবো এই ধারণা নিয়ে দাঁড়াবো যে আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ নেই, আল্লাহকে আমি সরাসরি দেখতেছি। অথবা এটা যদি মনে না করতে পারি, তাহলে মনে করবেন আল্লাহ সরাসরি আপনাকে দেখতেছেন। যদি এই কথা নিয়ে আমরা নামাজে দাঁড়াইতে পারি, তাহলে আশা করি নামাজের মধ্য থেকে আমাদের মনগুলো এদিক সেদিক যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইমাম সাহেব 4 রাকাত নামাজ, ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছেন, পিছন থেকে এক মুসল্লি লোকমা দিয়ে বলছে নামাজ শেষে, ইমাম সাহেব আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন। ইমাম সাহেব একটু হিমশিম খাওয়ার পর বলছে, আমি 4 রাকাত নামাজ পড়াইছি। ওই মুসল্লি বলতেছে, না আমি 100 এর 100 আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন।
ইমাম সাহেব বলতেছেন তুমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতেছো যে আমি 3 রাকাত নামাজ পড়াইতেছি। আচ্ছা ব্যাপারটা আমারে খুলে বলো, এতগুলো মানুষ কেউ লোকমা দিতে পারলো না, তুমি মিয়া বলে দিতেছো যে আমি 3 রাকাত নামাজ পড়াইছি। আচ্ছা বলো তো দেখি। ওই মুসল্লি বলতেছেন হিসাব একদম সহজ, আমার 4টা দোকান আছে, প্রথম রাকাত নামাজে আমি যখন দাঁড়াই প্রথম দোকানের হিসাব আমি কমপ্লিট করে ফেলতে পারি, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াই দ্বিতীয় দোকানের হিসাব আমি কমপ্লিট করে ফেলে দিতে পারি, তৃতীয় রাকাতে যখন দাঁড়াই তৃতীয় দোকানের হিসাব আমি কমপ্লিট করে ফেলে দিতে পারি। আজকে নামাজে দাঁড়াইলাম, আসরের নামাজে 4টা দোকান, 3টা দোকানের হিসাব আমি কমপ্লিট করলাম, এখন একটা দোকানের হিসাব আমার বাকি আছে। অতএব যেহেতু একটা দোকানের হিসাব আমার কমপ্লিট হয় নাই, বাকি আছে, মানে আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত পড়ান। দেখেন মনোযোগটা কোথায়, 4টা দোকানের হিসাব কমপ্লিট করে 4 রাকাতে। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। 4টা টপিক ছিল, 4টা টপিকের মধ্যে একটাই শেষ করতে পারলাম না। 3 মুনাফিক সর্বশেষ জীবনের সর্বশেষ অবস্থায়, আগে তো এত রাস্তা ছিল না, বলে নদী বন্দর দিয়ে মানুষ বেশি চলাচল করত। 3 জন ব্যক্তি সর্বশেষ এই আমাদের বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আরেক দেশে চলে যাবে, নৌকার মধ্যে উঠছে, হঠাৎ এমন সময় একটা ঝড় আসছে। ঝড় আসলে কিন্তু স্বাভাবিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নৌকার মধ্যে যা থাকে সকলেই কিন্তু এই কথা বলে, আল্লাহ আমারে বাঁচাও, ঈশ্বর আমারে বাঁচাও, ভগবান আমারে বাঁচাও, গড আমারে বাঁচাও, অলমাইটি আমাদেরকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলে, একটাই কথা, আল্লাহ আমাকে বাঁচাও। এই কথাটাকেই কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ অলমাইটি বলে, যা ইচ্ছা তাই বলে, মূল উদ্দেশ্য বোঝে আল্লাহ বিপদ থেকে বাঁচাও। 3 মুনাফিক নামাজ এখন দাঁড়াইছে, সমুদ্রের মধ্যে ঢেউ আসতেছে, এখন বাঁচার কোনো রাস্তা নেই। একজন আরেকজনকে বলে, আরে জীবনের সর্বশেষ সময় মাগরিবের সময় আসছে, জীবনে কোনোদিন নামাজই পড়ি নাই, একটু পরে যদি আমরা মারা যাই আর যদি মাগরিবের সময় হয়ে যায়, ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে সর্বপ্রথম মানুষ মরার পরে নামাজের হিসাব নেবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, মরার পরে নাকি প্রথমে নামাজের হিসাবটা আল্লাহ আগে নেই। তাহলে সর্বশেষ আমরা তো মারা যাব কনফার্ম, বাঁচার উপায় নেই, যেভাবে সমুদ্র ধাক্কা দিতেছে। তাহলে এক কাজ করি, জীবনের সর্বশেষ অবস্থাটাই অন্তত মাগরিবের নামাজটা পড়ে একবার বিদায় নিয়ে যাই। 3 জন ব্যক্তি পরামর্শ করে নামাজে দাঁড়ায়, যেটা বেশি টেট নামো এটার সামনে ইমাম বানাইছে, তুমি ইমাম হও, ভালো করে নামাজটা পড়াইবা। আমরা 2 জনা মুসল্লি পিছনে দাঁড়ায় রইছি। এখন যে যারে সামনে দিছে ওই তো ভালো মুসল্লি না, জীবনের সর্বশেষ অবস্থায় একবার নামাজে দাঁড়াইছে, বোঝেন না ওর নামাজের কি অবস্থা হইব, চিন্তা করছে যাক যেই কোয়ালিটিতেই হোক সামনে যেহেতু দিছে, তাহলে জীবনের সর্বশেষ চেষ্টা প্রচেষ্টা দিয়ে আগ্রহ দিয়ে ভিতরে যতটুকু যোগ্যতা আছে আজকাল সব দিয়ে অন্তত সুন্দর করে 3 রাকাত নামাজ পড়বো, মাগরিবের নামাজ। এই নামাজে যাতে আল্লাহ খুশি হয়ে যায়, জানি নামাজটা হইব না, তারপরে তো চেষ্টা করতে কোনো সমস্যা নেই। আমি জানি আমি এখান থেকে যাইতে পারবো না, তারপরে তো যখন দেখবেন একটা মানুষের 3-4 জন চাপ মারে ধরে, ও তো এখান থেকে ছুটতে পারবে না, তারপরেও কিন্তু দেখবেন ও অন্তত জীবনের সর্বশেষ মরার আগে একটা রিস্ক নেয় যে দেখি একটা মারে দেখি বাঁচা যায় কিনা। তো সর্বশেষ উনি চিন্তা করছে নামাজের মধ্যে দাঁড়ায় সর্বপ্রথম সূরা বাকারা শুরু করছে, দ্বিতীয় রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন শুরু করছে। তো কাফিরুন মানে তো এমনিতেই কাফের, যেই বলছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, যেই কাফের কইছে, সমুদ্র তো এমনিতেই ধাক্কা মারে, কাফিরুন বলার সাথে সাথে দিছে আরেকটা ধাক্কা। এখন আরেকটা 2 মুসল্লি তো পিছনে দাঁড়ানো, একটা আরেকটারে ধাক্কা মারে, কয়ে ধরিস ভালো করে, যে ধাক্কা মারছে বাঁচার কোনো রাস্তা নেই। আচ্ছা বলেন, এই যে ধাক্কা মারে যে কইলো যে ভালো করে ধরিস, যে ধাক্কা মারছে সমুদ্রে, বাঁচার রাস্তা, এই লোকটার কি নামাজ আছে? পাশের লোকটা আবার এর ধাক্কা দিয়ে কয় কি, আরে বেকুব, নামাজের মধ্যে কথা কইলে নামাজ থাকে? আচ্ছা যে ব্যক্তি এই কথা কইলে হ্যাঁ নামাজ আছে, নামাজের কোয়ালিটি দেখেন, কি নামাজ পড়ে, আমরা এই কোয়ালিটিতেই নামাজ পড়ি, এর ব্যতিক্রম কিছু করতে পারি না। এই জন্য চেষ্টা করা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে যখন দাঁড়াবো, যখন একজন দুনিয়ার বড় অফিসারের সামনে আমরা দাঁড়াই, যতটা আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, ভয় নিয়ে, যে না জানি কোন কথাটা এদিক সেদিক হয়ে গেলে উনি আমার প্রতি নারাজ হয়ে যায়, শাস্তি প্রদান করে, এই জন্য সুন্দর করে দাঁড়িয়ে সুন্দর ভাষায় কথা বলেন। ঠিক তদ্রুপ রব্বের সামনে যখন দাঁড়াইবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াইবেন, দুনিয়ার সব ধান্দা বাদ দিয়া এক ধান্দা, এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর স্বার্থে, এক আল্লাহর স্মরণে নামাজে দাঁড়িয়ে যাব। বাস নামাজ 2 রাকাত পড়বেন, তবে সুন্দর করে পড়বেন, 10 রাকাতের দরকার নেই, 2 রাকাত পড়বেন, তবে এটা কোয়ালিটি সম্পন্ন পড়বেন, আল্লাহ যেন ওই নামাজের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জীবনে একটা ওয়াক্ত নামাজ যদি কবুল হয়ে যায়, বাস এনাফ, আর কিচ্ছু লাগবে না, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই জন্য যখনই নামাজের মধ্যে দাঁড়াবো, সব বাদ দিয়া অন্তত দিনরাত 24 ঘন্টার মধ্যে অন্তত অল্প কিছু সময় আল্লাহর জন্য সুন্দর করে নামাজটা পড়ি, তাহলে দেখবো ইনশাআল্লাহ আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন।